আপনারা আমার চ্যানেলটিতে যেমন শোনেন বাংলার লোকসংস্কৃতি, বারব্রত, পুজো আচ্ছা এই সমস্ত নিয়ে। তা আজকের বলবো মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে রটন্তী কালী পুজো নিয়ে। খুব জানা, আমরা ক্যালেন্ডারে পঞ্জিকায় দেখি রটন্তী কালী পুজো। অদ্ভুত না নামটা? রটন্তী কথাটার মানে হলো রটনা হয়ে গেল যেটা, সেটাই, মানে রটে গেল যেটা, সেটাই চিরসত্য। সে যে দেবতার গ্রাস কবিতায় মনে আছে, গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মানে রটনা হয়ে গেল। তা এই কালী পুজোয় কি এমন সত্য যেটা রটে গেল? এই যেন কালীর মাহাত্ম্য প্রচারে রটে যাওয়া আরেকটি ঘটনা, মানে ঢেঁড়া পিটিয়ে মানুষকে জানানো, ওহে শোনো তোমরা, শ্যাম এবং শ্যামা হচ্ছে অভিন্ন, মানে একমে বা দ্বিতীয়ম। এই রটন্তী কালীর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলার একটি অসামান্য কাহিনী। আপনারা অনেকেই হয়তো বৃন্দাবন গেছেন বা ব্রজধাম যারা গেছেন তারা জানেন, আশা করি, যে এই তীর্থের অপর নাম হলো শ্যাম শ্যামাধাম। অনেক মন্দিরের দেখবেন সেখানে, আমি গিয়ে দেখেছি, লেখা থাকে, মানে শ্যামের সঙ্গে শ্যামার নামটা থাকে, মানে কৃষ্ণ এবং কালী একই সঙ্গে সেখানে বিরাজ করেন। সে আবার কি, মানে শাক্ত এবং বৈষ্ণব সম্প্রদায়ে সেখানে একই স্রোতে অবগাহন করেন। মানে সেই মনে হয় না চিরাচরিত এক প্রবাদ, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, মানে জেনারেলি তো তাই। মানে বৈষ্ণব ধর্মের যারা, তাদের সঙ্গে শাক্ত ধর্মাবলম্বী যারা, তাদের তো একটা বিশাল দ্বিমত। আমরা শ্রী চৈতন্যদেবের জীবন কথা পড়তে গিয়ে দেখেছি, বিভিন্ন নাটক যাত্রাপালাতেও আমরা লক্ষ্য করেছি, মানে কোথায় যেন তাদের একটা দ্বিমত থাকে। এ বলে আমার বিষ্ণু বড়, কৃষ্ণ বড়, ও বলে আমার শিব বড়, আমার শক্তির উপাসক আমি। তা কিন্তু না, সেটাই বোধহয় আমাদের অদ্বৈতবাদের মাহাত্ম্য। আমার সেই এই প্রসঙ্গে মনে পড়ছে কাজী নজরুল ইসলামের গান, সেখানেও আমরা পেয়েছি, মনে আছে, আমার শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম, বা আমার মনের দোতারাতে শ্যাম শ্যামা দুটি তার, তাই না? কি বলছে আমাদের পুরাণ? উগ্রকেশী করালরূপী মা কালীর দেবী মাহাত্ম্য ত্রিভুবনে আরো বেশি করে যেন রটে গিয়েছিল এই রটন্তী কালীর মাধ্যমে। আসল ঘটনা কি রটেছিল না, শ্রীরাধাই তো আমরা জানি যে কৃষ্ণের লাদিনী শক্তি, তার ড্রাইভিং ফোর্স, তার সঙ্গে তার সখ্য, তার সঙ্গে তার লীলা, সবটাই হচ্ছে একটা বিশাল মায়া। আর শ্রীরাধাই যে স্বয়ং আত্মা শক্তি, সেটাই যেন বৃন্দাবনের সবাই বুঝতে পেরেছিলেন সেদিন। তাই সেদিন স্মরণ করেই বিশেষ তিথিতেই, যে কৃষ্ণ চতুর্দশী তিথিতেই হয় মাঘ মাসে রটন্তী কালী পুজো। তা কি ঘটনাটি ঘটেছিল জানি হয়তো এটা, তবু বলি, বৃন্দাবনে গেলেই আপনারাও শুনতে পাবেন এটি। কৃষ্ণের সেই বাঁশি হয়েছিল রাধার কাল, জানেন তো। রাধা তো বিবাহিতা, আয়ান ঘোষের স্ত্রী। রাধার কিন্তু সংসারে মন ছিল না, সংসারের লাজ লজ্জা সব কিছু বিসর্জন দিয়ে তিনি, মানে সেই দেহ গেহ সব ভুলে তিনি ছুটে যেতেন কৃষ্ণের কাছে। এদিকে ঘরে শাশুড়ি ননদিনীর জ্বালা, জটিলা কুটিলা তার দুই ননদিনী, তারা কিন্তু এই ঘটনার সাক্ষী থাকে এবং রাধার স্বামী আয়ান ঘোষকে কিন্তু জানায়। কিন্তু আয়ান ঘোষ প্রমাণ না পেলে, সচক্ষে না দেখলে তিনি মানবেন না কিছুতেই। তাই মাঘ মাসের শীতলতম কৃষ্ণা চতুর্দশীর অন্ধকার রাত্রিকেই যেন বেছে নিয়েছিল জটিলা কুটিলা। আর কৃষ্ণের বাঁশির আওয়াজে রাধা পাগলিনী যথারীতি তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেছেন সেই নিধুবনে, যেখানে আমরা এখনো আছে সেই নিধুবন, তুলসী গাছ সেখানে ঠিক ঠিক করছে। হাতে নাতে তাকে ধরার জন্য সেদিন পিছু নেন জটিলা কুটিলা। তারা কুঞ্জবনে কৃষ্ণের সঙ্গে রাধার মিলিত হওয়ার চাক্ষুষ, মানে দৃশ্যটি নিজেরা চাক্ষুষ করে, প্রত্যক্ষ করে দ্রুত বাড়ি ফিরে এসেই তাদের আয়ান ঘোষকে জানান যে এবার তুমি গিয়ে দেখো যে সত্যি বলছি না ভুল বলছি। আয়ান ঘোষ ছিলেন ঘোর শক্তির উপাসক, কালীর পূজারী। এদিকে শ্রীরাধিকা ভয় পেয়েছেন, এবার তিনি কি করবেন? তিনি বুঝতে পেরেছেন যে তার দুই ননদ তার পিছু নিয়েছে এবং তারা হাতে নাতে ধরেছে।
কৃষ্ণ তাকে সেদিন আশ্বস্ত করলেন। এইখানেই হচ্ছে কৃষ্ণের মাহাত্ম্য প্রতিষ্ঠা এবং অ্যাট দ্য সেম টাইম কালীরও মাহাত্ম্য প্রতিষ্ঠা। আয়ান ঘোষ সেই অন্ধকার রাতে, ঠান্ডার রাতে কুঞ্জবনে পৌঁছে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে রয়েছেন আর নিজের কোলে তার পাটি রেখে সেবা করছেন শ্রী রাধিকা। তখন তিনি বললেন, কোথায় কৃষ্ণ? কৃষ্ণ তো নেই, এ তো কালী, মানে শ্যামা। দেখে তিনি আপ্লুত হলেন, তার সাক্ষাৎ কালী দর্শন হলো, মানে শ্যাম স্বরূপিণী শ্যামা দেখলেন তিনি। তিনি তো জানেন না আমি কি বলবো, শ্যাম স্বরূপিণী শ্যামা বলবো নাকি শ্যামা স্বরূপিণী শ্যাম বলবো। মানে একই আধারে দুটি রূপ, দোতারায় দুটি সুর, শ্যাম এবং শ্যামা। সেই বার্তায় আয়ান ঘোষ সেদিন রটিয়ে দিলেন তার গ্রামে। আর এই কথাটাই রটে গেল যে তিনি মা কালীর দর্শন পেয়েছেন, এতদিনের তার ভজন পূজন আরাধনা সার্থক। আর শ্রীকৃষ্ণ এর মাধ্যমে বুঝিয়ে দিলেন যে কৃষ্ণ এবং কালী হলো এক এবং অভিন্ন। তাই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে কালীর দর্শন পাওয়ায় ওই দিনটি বিশেষভাবে কালী পুজোর প্রচলন হয়, আর তার নাম হয় রটন্তী কালী পুজো। এই বিষয় লক্ষ্য করে দেখবেন, নবদ্বীপে যে রাস হয়, সেই রাস তো একদম আমরা জানি যে বৈষ্ণবদের অন্যতম একটি উৎসব, কিন্তু নবদ্বীপে কিন্তু রাস হয়, সেই সঙ্গে হয় মা কালীর আরাধনা। আর লক্ষ্য করে আরেকটা জিনিসও দেখবেন যে সব কালী পুজো কিন্তু হয় অমাবস্যা তিথিতে। আমরা জানি নানান তিথিতে নানান কালী পুজোর কথা আছে, কিন্তু রটন্তী কালী পুজো হয় মাঘ মাসে কৃষ্ণা চতুর্দশীতে। রামকৃষ্ণদেব কিন্তু দক্ষিণেশ্বরে রটন্তী কালীর পুজোও করেছিলেন, আমরা কিন্তু এ ব্যাপারেও জানি এবং পড়েওছি নানান জায়গায়। তাই রটন্তী কালী পুজোর এই মাহাত্ম্য নিয়ে আজকের ভিডিও রইল। আপনাদের কি মতামত সেইটার অপেক্ষায় জানবো। আরও যদি কেউ কোনো তথ্য জানেন জানাবেন। তাহলে রটন্তী মানে বুঝলেন তো, মানে যেটা রটনা হয়ে গেল, যেটা রটে গেল, তাই রটন্তী কালী পুজো, মানে কালীর মাহাত্ম্য রটে গেছিল এভাবেই।